তৃতীয় পরিচ্ছেদ, হরি কথা প্রসঙ্গে। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। 7 ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন। চরিত্র শ্রী মহারাজ শ্রী জয়মল। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তার শ্রীকৃষ্ণ পীড়িতি, ভক্তি অঙ্গ যা জনে যে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম, শ্যামল সুন্দর নাম শ্রী বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা, 10 দণ্ড বেলাবধি তাহার সেবায়, নিযুক্ত থাকায় সদা দৃঢ় নিয়ম হয়, রাজ্য ধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপিহ সেবা সমে ফিরি না তাকায়, প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া, সেই অবকাশ কালে আইল হানা দিয়া, রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ, যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ, ক্রমে ক্রমে 80 গড় ঘেরে রিপুগণ, তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন, মাতা তাঁর 80 করে কত উচ্চধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি, সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল। জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে তাহে কি করিব, সেই যদি রাখে তবে কে লইতে পারে, অতএব আমা সবার উদ্যমে কি করে, শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া, যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া, একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বন্ধিল ঘোড়া আপন তেওয়ারি, সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে, ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে, জিজ্ঞাসয়ে মোর অশ্বে সওয়ার কে হইল, ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল, সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল, আমরা যে নাই জানি কখন আনিল, সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে, সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে, যুদ্ধস্থানে গিয়া দেখে শত্রুরের সৈন্য, রণশয্যায় শুইয়াছে মাত্র এক ভিন্ন, প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া চিহ কারণ কি পুছে, হেনকালে ওই প্রতিযোগী যে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা, আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে, নিবেদন করে কিছু করি জোড় হাতে, কি করিব যুদ্ধ তব এক যে সেপাই, পরম আশ্চর্য সে ত্রৈলোক্য
বিজয়ী। অর্থ নাহি মাগো মুঞ্চি, রাজ্য নাহি চাহ, বরঞ্চ আমার রাজ্য চলো দিবলহ। শ্যামল সে পাই সেই লড়িতে আইল, তোমাসনে প্রীতি কি তার বিবরিয়া বলো। সৈন্য যে মারিল মোর, তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নীল হরি। জয়মল বুঝিল এই শ্যামল জির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সে পাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। ভক্তমাল একঘেয়ে অন্তরঙ্গ কে জনক ও সুখদেব। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার এসব বিশ্বাস হয়? তিনি সবার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার বলছেন, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এই অবস্থা বিশ্বাস হয়? ঠাকুরকে সবার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না। তিনি সবার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা? বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে, যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন। মণি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকব? আচ্ছা আচ্ছা, এত যে তোমরা আসো, এর মানে কি? এর মানে কি? সাধুকে লোকে একবার একবার হদ্দ দেখে যায়, এত আসো, এর মানে কি? মণি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ ছেলে ভাই ভগ্নী। ওসব কথা বলি না। তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক বললে, আগে দক্ষিণা দাও। সুখদেব বললে, আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে? তাই আগে দক্ষিণার কথা বললুম। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।